আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। সারা দেশের মতো গাজীপুরেও চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত 10টার দিকে শুরু হয় অভিযান। শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় চেকপোস্ট। সাধারণ পথচারী থেকে শুরু করে প্রায় প্রতিটি যানবাহনই তল্লাশি করতে দেখা গেছে। এদিকে অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পোশাকে মোতায়েন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার জেরে এই অভিযানের ঘোষণা দেয় সরকার। তবে রাজধানী জুড়ে সারা রাতে পাওয়া যায়নি কোনো অভিযানের খবর, কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল যৌথ বাহিনীর চেকপোস্ট। এ বিষয়ে জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? যৌথ বাহিনীর অভিযান এবং অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, গত রাতে রাতভর অভিযান চলেছে। সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী তারা গাজীপুরের বিভিন্ন স্পটে গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত এলাকা মাদকাসক্তদের আস্তানা সেসব এলাকায় তারা রাতভর অভিযান পরিচালনা করেছেন। অভিযানের সকালে আমরা যেটা জেনেছি যে মহানগর গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 35 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 16 জন আগেই গ্রেপ্তার ছিল এবং বাকি 19 জনকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত ওই আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর যে আক্রমণ হয়েছিল আক্রমণের কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া গাজীপুর মহানগরের বাইরে আরও যে 5টি জেলা রয়েছে পুলিশ সুপারের অধীনে, সেগুলো সেই 5টি থানায়, আরও যে 5টি থানা রয়েছে 5টি থানায় আরও 40 জনকে আটক করেছে গত রাতে ডেভিল হান্টের এই অভিযানে। তো এই মূলত অভিযান এখনো চলছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে অভিযান অব্যাহত রয়েছে এবং সকালেও তারা বিভিন্ন স্থানে অভিযান তারা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যার পরে তারা টোটাল একটা হিসাব আমাদেরকে দিতে পারবেন। তারা সকলে এখন অভিযানে ব্যস্ত বলে আমাদেরকে বলেছেন। এছাড়া আকম মোজাম্মেল হকের বাড়ির যে এলাকায় রয়েছে সেই ধীরাশ্রম এলাকা, সেই এলাকা মোটামুটি আজকে আমরা যেটা সকালে দেখলাম যে প্রতিটা বাড়িতেই কোনো পুরুষ লোক নাই। তারা মামলায় তারা আসামি হওয়া এবং গ্রেপ্তারের আশঙ্কায় তারা বাড়িঘর ছেড়ে তারা চলে গেছেন এবং পুরো এলাকা জুড়েই এখন পুরুষ শূন্য বলা যায়। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আশেপাশের দোকানপাট যেগুলো রয়েছে কিছু বন্ধ রয়েছে, কিছু খোলার চেষ্টা করেছেন। মানুষের যানবাহনও যাতায়াত ওই বাড়ির আশেপাশে একটু সীমিত দেখা গেছে সকালে। এছাড়া গাজীপুর জেলার সর্বোপরি অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে। আর অন্য রাস্তা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মিল ফ্যাক্টরি সব খোলা রয়েছে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেগুলো সময় সাপেক্ষে সেটা কেটে যাবে বলে সকলের ধারণা। এই ছিল গাজীপুরের সর্বশেষ অবস্থা। শাওন, গাজীপুর থেকে জানছিলাম অপারেশন ডেভিল হান্টের খবর। কুমিল্লার ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে প্রায় 35 ভরি স্বর্ণ লুটে নিয়েছে ডাকাত দল। এ সময় গুলিবিদ্ধ এক ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতরাতে 14গ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রীতি জুয়েলার্সে হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে দোকানের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার লুটে নেয় তারা। এ সময় পাশের দোকানের মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে পালিয়ে যায় ডাকাতরা। পরে ব্যবসায়ীরা ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে। অন্যদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।